দাওয়াত দিতেন, মানুষের সাথে দ্বীন সম্পর্কে কথা বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দিয়েছেন যে আমরা দ্বীন সম্পর্কে কিছু কথা বলব। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে দুইটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে একটি হাদিসে মুবারাকা পাঠ করেছি। আমি এটা সহজ সরল তর্জমা করব এবং অল্প একটু ব্যাখ্যা করে কথা শেষ করব। আমি আশা করব আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করে এই কথাগুলি শোনার তৌফিক দান করুন। আমি ওয়াদা করছি আপনাদের সাথে, আমি আমার ব্যক্তিগত কোনো কথা বলবো না, আমার ব্যক্তিগত মন থেকে উৎপত্তি করা কোনো কথা বলবো না। আমি শুধু আল্লাহর কথা বলবো এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলবো। অতএব মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর কথা যখন বলা হয় তখন আল্লাহ বলেন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, মনোযোগ দিয়ে শোনো এবং সেই ব্যাপারে তোমরা চিন্তা গবেষণা করো। আমি প্রথম যে আয়াতটি তেলাওয়াত করেছি আপনাদের সামনে, সেই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আল্লাহ হলেন সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েতের পথ দিয়ে, কামিয়াবির পথ দিয়ে, এক সঠিক আল্লাহর দিকে পৌঁছা যায় এমন পথ দিয়ে পাঠিয়েছেন। ওয়া দীনিল হক, এবং এমন বিধান দিয়ে পাঠিয়েছেন, এমন আইন ও বিধান দিয়ে পাঠিয়েছেন, এমন নিয়ম পদ্ধতি দিয়ে পাঠিয়েছেন, এমন জীবন বিধান দিয়ে পাঠিয়েছেন, এমন কোড অফ লাইফ দিয়ে পাঠিয়েছেন যা হলো যাই একমাত্র সত্য। এর বাইরে যত জীবন বিধান আছে, যত আইন আছে, যত মানব রচিত যত বিধান আছে, মানুষের যত নিয়ম পদ্ধতি আছে, সব অসত্য। শুধু আল্লাহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আইন ও বিধান দিয়ে পাঠিয়েছেন সেটাই সত্য। কেন পাঠিয়েছেন? ইউযহিরাহু আলা দ্বীন কুল্লিহি। এখানে একটু বুঝার বিষয়, এটাতে পৃথিবীতে প্রচলিত যত মানব রচিত বিধান আছে, আবার বলছি আল্লাহ বলছেন এই বিধানকে দিয়ে আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন, আমাকে আপনাকে পাঠিয়েছে আল্লাহর খলিফা বানিয়ে। কেন? যাতে করে আল্লাহর দেওয়া আইন ও বিধান, কোরআনের আইন ও বিধান, রাসূলের সুন্নাহকে পৃথিবীতে প্রচলিত মানুষ রচিত মানব রচিত মানুষের ধ্যান ধারণায় সৃষ্ট যত নিয়ম পদ্ধতি আইন ও বিধান আছে সেইগুলিকে চাপা দিয়ে আল্লাহর আইনকে বাস্তবায়ন করা। বুঝে আসছে তো বিষয়টা? মানে আল্লাহ রাব্বুল আলামিন এটা স্পষ্ট করে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এটা স্পষ্ট করে বলছেন যে আমি যে বিধান দিয়েছি, আমি যে আইন দিয়েছি, আমি যে জীবন পদ্ধতি দিয়েছি, আমি যে কোড অফ লাইফ দিয়েছি, সেটাকেই শুধু প্রচলন করতে হবে বাংলা পৃথিবীতে, সেটাকেই শুধু কায়েম করতে হবে, সেটাকেই শুধু বাস্তবায়ন করতে হবে। এছাড়া মানুষের তৈরি যত মতবাদ আছে, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্রবাদ, উমুক কোন নেতাবাদ, উমুক নেত্রীবাদ, বিভিন্ন মানুষের তৈরি মন ধরা যত নিয়ম পদ্ধতি আছে, এটাকে চাপা দিয়ে আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে পারে। বলে সুবহানাল্লাহ। এই দায়িত্ব দিয়ে আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল চলে যাওয়ার পরে তার উম্মতের উপরে সেই দায়িত্ব সমানভাবে ফরজ হিসাবে দাঁড়িয়ে আছে। এই আয়াতটা কি বুঝে আসছে ইনশাআল্লাহ? কে বুঝেন নাই হাতে থাক, কে বুঝেন নাই হাতে থাক। বুঝেন নাই কেউ আছেন? বুঝছেন, সবাই বুঝেছে। এবার আসে এই আয়াতটার ব্যাখ্যা আমরা একটু পরে করি। আরেকটি আয়াত আমি আপনার জন্য তেলাওয়াত করি, যদি আপনাদের খুব বেশি তাড়া না থাকে আর প্রচন্ড ক্ষুধা যদি না থেকে থাকে, প্রচন্ড জরুরি কোনো কাজ না থাকে, এই কথাটা শুনলে কি হবে? আমি সওয়াব পাবো, আর হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলি আপনি শুনে আপনি একটা চূড়ান্ত বিজয়ী মালিক হবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে নাকি তাগুত সম্পর্কে কাফের হইল,
তাগুতকে অস্বীকার করলো, অতঃপর ঈমান আনলো আল্লাহর উপরে, ফাকাত ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এমন উচ্চ মানের মজবুত এক হাতল পাকড়ে ধরতে পারলো, যে হাতল জান্নাতে যাওয়া পর্যন্ত আর ছুটবে না। বলে লান ফিসালা লাহ। কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতিতে যখন পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে, বিদীর্ণ হয়ে আসমান ছিটকে পড়তে থাকবে, কোটি কোটি তারকা, লক্ষ কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন তারকা একের উপরে আরেকটা আসতে পড়তে থাকবে, কিন্তু তুমি যে ঈমান এনেছো তাগুতকে অস্বীকার করে, সেই কারণে তুমি যে মজবুত হাতল ধরে, সেই হাতল তোমার কাছে ছিটকে যাবে, তুমি ছুটে ফেলবে না, তুমি বিচ্ছিন্ন হয়ে যাবে না, তুমি আল্লাহর সেই রহমতের হাতল ধরেই থাকবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ হাউজে কাসওয়ার আরশে আযীমের ছায়াতল হয়ে জান্নাতুল ফিরদৌসে চলে যাবে। কিন্তু সেটা কি? তাগুতকে অস্বীকার করা, সেটা কি? সেটা কি আমরা করেছি? না না, বাস্তবিক আমরা সেটা করি নাই। তাগুত হলো ওই সমস্ত নিয়ম পদ্ধতির নাম যা আল্লাহ ব্যতীত অন্য মানুষ সৃষ্টি করেছে। তাগুত হলো ওই সমস্ত আইনের নাম যে আইনগুলি আল্লাহ ব্যতীত অন্য মানুষ তৈরি করেছে। তাগুত হইল ওই শক্তির নাম যে শক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকার বাহিরে অবস্থান করে। এই সবগুলিকে আল্লাহ তাগুত করেছে বলেছে। এটা একটা সহজ কথা, এটা বোঝার জন্য শিক্ষিত হওয়ার প্রয়োজন নেই। ইট ইজ এ ভেরি সিম্পল ওয়ার্ড, সিম্পল সেন্টেন্স। এটা খুবই সহজ একটা বাক্য। এটা বোঝার জন্য আইএ বিএ মেট্রিকও পাস করার দরকার। আপনার দেশে আদালতে যে আইন চলে, সে আইন কার? আল্লাহর। কার? ইন্না লিল্লাহ। জানেন না কার? আইন হলো তাগুতের। আপনার দেশে যে আইন চলে, আইন হলো ইংরেজদের তৈরি করা আইন।